কাঞ্চি কাঞ্চি হে কাঞ্চি কহি তো ভোলা না ওই মন কুকুরা খোলা না আমার। আজ 19শে জানুয়ারি আমার মেয়ের আয়োজন করা পিকনিকে আমিও সামিল হয়েছি। মেয়ে তার সমস্ত স্টাফদের নিয়ে চলেছে টিপুখোলার উদ্দেশ্যে। সেখানেই আজকে সকলে মিলে পিকনিক করব, আনন্দ হইচই। আমরা সকাল 10টায় কিন্তু গাড়ি করে বেরিয়ে পড়েছি। সকাল 10টায় আমরা শিলিগুড়ি থেকে টিপুখোলার উদ্দেশ্যে সকলে মিলে বেরিয়ে পড়লাম। খুব বেশি লোকজন যদিও আমরা যাইনি, আমরা জনা 25 এই গাড়িতে রওনা দিলাম টিপুখোলার উদ্দেশ্যে। গাড়ির মধ্যে হইচই, আনন্দ, টুকটাক খাওয়া দাওয়া, এটা কিন্তু বেশ মজা লাগছিল। সবাই মিলে হুল্লোড় করতে কার না ভালো লাগে। আমার মনে হয় ছোট বড় সকলেই ভালোবাসে। এইভাবে একসাথে আনন্দ করলে কিন্তু আমার মনে হয় জীবনী শক্তি প্রত্যেকেরই একটু হলেও বেড়ে যায়। টিপুখোলা কিন্তু শিলিগুড়ি থেকে খুব একটা দূরে নয়। শিলিগুড়ি থেকে বাগডোগরা পৌঁছে সেখান থেকে 4 কিলোমিটার এগোলেই কিন্তু টিপুখোলা। বেশ সুন্দর জঙ্গল ঘেরা একটা জায়গা। খোলা জায়গায় খেলাধুলার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, কৌতূহল বৃদ্ধি পায় এবং সামাজিক দক্ষতা গড়ে ওঠে। বনভোজন উপলক্ষে যে সমস্ত খাবার রান্না করা হয় সেগুলো থাকে স্বাস্থ্যকর, টাটকা। চমৎকার সুযোগ পাওয়া যায় এই সবগুলো উপভোগ করার। পিকনিক শুধু বিনোদনই নয়, বরং এটি শরীর ও মনের স্বাস্থ্য ভালো রাখার জন্য একটি জরুরি বিরতি। আনন্দদায়ক মুহূর্তগুলো পরিবার ও বন্ধুদের সঙ্গে সুমধুর স্মৃতি হিসেবে থেকে যায়, যা পরে স্মৃতিচারণ করে আনন্দ পাওয়া যায়। দেখতে দেখতে আমাদের গাড়ি টিপুখোলায় পৌঁছে গেল। এখানে কিন্তু একটা জায়গা দেখে আমরা সবাই মিলে পিকনিকের আনন্দ উপভোগ করব। জায়গাটা কিন্তু ভীষণই মনোরম, ভীষণ সুন্দর। আমরা পিকনিক বলতেই কিন্তু বোঝাই খোলামেলা অনেক জায়গা হবে এবং সেখানে থাকবে প্রচুর গাছপালা। পাশ দিয়ে বয়ে যাবে কোনো স্রোতস্বিনী নদী। এখানে নদী যদিও স্রোতস্বিনী নয়, একটা সরু তিরতির করা নদী এর পাশ দিয়ে বয়ে গেছে। এর জল যদিও ব্যবহারের উপযোগী নয়। সুতরাং এখানে পিকনিক করতে গেলে আমাদের অবশ্যই সকলকে জল সঙ্গে করে নিয়ে আসতে হবে। একটা জায়গা দেখে আমরা সকলেই নেমে পড়লাম এখানে। জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। চারিপাশে প্রচুর গাছপালা আর তার নিচে ছায়া ঘেরা বেশ খানিকটা জায়গা। জায়গা কিন্তু অনেকটাই রয়েছে। ভেবেছিলাম আজকে সোমবার জন্য অনেক পিকনিক পার্টি আসবে না, কিন্তু বেশ অনেকগুলো পিকনিক পার্টি দেখলাম আশপাশে পিকনিক করার জন্য জমায়েত হয়েছে। আশপাশ থেকে বেশ গানের শব্দ ভেসে আসছে, সেই জন্য কিন্তু সমস্ত কথাগুলো দেওয়া গেল না। সাউন্ডটাকে আমাকে বাধ্যতামূলকভাবেই অফ করে দিতে হলো। আমাদেরও কিন্তু একটা জায়গা দেখে আমরা সেখানে বেশ কয়েকটা চাদর বিছিয়ে ফেললাম। নিচে অবশ্যই একটা ত্রিপাল পেতে নেওয়া হয়েছিল। আমাদের যদিও চেয়ার টেবিল আনা হয়েছিল না, খুব তড়িঘড়ি করেই আমাদের এই পিকনিকের আয়োজন করা হয়েছিল, তাই আমার কিন্তু ভীষণই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কারণ মাটিতে বসতে আমার ভীষণই সমস্যা হয়। অবশ্য আনন্দ করবার সময় সেই সমস্যার কথা অবশ্যই ভুলে গিয়েছিলাম। তো সমস্যা হলেও আমরা সবাই মিলে এখানে এসে ভীষণই আনন্দ করেছিলাম। নদীর নাম হিসাবেই কিন্তু এই জায়গাটার নামকরণ হয়েছে টিপুখোলা। এই অরণ্যে প্রবেশের পথে প্রত্যেকের মাথাপিছু 20 টাকা করে মূল্য ধার্য করা হয়েছে। বর্তমানে এটি একটি পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রটি দেখাশোনা করছেন রাজ্যের বন দপ্তর। এর ভেতরে কিন্তু একটি স্থানীয় ফরেস্ট ভিলেজের অধিবাসীরা ফুড কোর্টও চালু করেছে। এখানকার পরিবেশ সবুজে ঘেরা, রবি কিরণ স্রাত এক মায়াবী মনোরম পরিবেশ। ময়ূর, হর্নবিল আরও নানা পাখির আনাগোনা, সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যেকার সময় গজরাজ বিচরণ করে আশেপাশেই তার সন্তান সন্ততিদের নিয়ে। এই জঙ্গলেও রয়েছে বাদরের অবাধ বিচরণ, তবে সংখ্যায় তারা খুব একটা বেশি নয়।
এখানে পৌঁছেই রাঁধুনিরা রান্নায় ব্যস্ত হয়ে পড়ল, আর সকলে আমরা টিফিন করবার জন্য উদ্যোগ নিলাম। এই যে সকলেই কিন্তু আমরা শুকনো খাবার নিয়ে বসে পড়েছি। শুকনো খাবার আমাদের ছিল পাউরুটি, ডিম সেদ্ধ, কলা, কমলালেবু, কফি, মিষ্টি। এদিকে আমার নাতনি খুব মনোসংযোগ দিয়ে কি যেন লেখালেখি করছিল। পরে জানতে পারলাম যে কি খেলা এখানে হবে তারই কিছু একটা ও খাতাতে লেখার চেষ্টা করছিল। এখন চা পরিবেশন করছে আমার সন ইন ল, আর তাকে এই কাজে সাহায্য করছে তার বোন। পাশে মিউজিক বাজছিল, সেই জন্য এই জায়গাটা মিউট করে দিতে বাধ্য হলাম। এই এক বিরাট সমস্যা ফেসবুক এবং ইউটিউবে। এই কারণে কিন্তু অনেক জায়গাতেই আমার সাউন্ডগুলো অফ করে দেওয়া হয়েছে, কারণ আশেপাশে অনেক পিকনিক পার্টি এসেছিল, প্রত্যেকেই সাউন্ড বক্স বাজছিল। পিকনিকে যাই খাই না কেন, সবাই মিলে আনন্দ, খাওয়া দাওয়া, গল্পগুজব সেটা কিন্তু কম পাওয়া নয়। এদিকে আমাদের রান্নার মাসি ডিম সেদ্ধ করে গামলা করে আমাদের এদিকে ডিম পাঠিয়ে দিয়েছে, আর আমার ছোট কন্যা ডিম হাতে নিয়ে 2 রুপিয়া ডিম 2 রুপিয়া ডিম বলে হাঁকাহাঁকি করছে। কিন্তু সেই গলার স্বরটা কিন্তু আমি এখানে রাখতে পারছি না, কারণ আশপাশে আগেই বললাম বিভিন্ন ধরনের গান বাজছে, তাই অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। হাসি মজার মধ্য দিয়ে আমাদের সকালের টিফিন শেষ হলো। সকালের আমাদের রেডিমেড টিফিনই খাওয়া হলো, শুধুমাত্র ডিম সিদ্ধটাই এখানে এসে করা হয়েছিল। এই টিফিন পর্ব শেষ হতেই শুরু হলো নানা রকমের গান, নাচ, বিভিন্ন ধরনের খেলাধুলা। আর এই গানগুলো কপিরাইটের কারণে অফ করে দিতে হলো। তাছাড়াও আশপাশে বিভিন্ন ধরনের গান বাজছিল, সেগুলো এর সঙ্গে অ্যাড হয়ে গেছিল, তাই গানগুলো কিন্তু দেওয়া সম্ভব হলো না। এই পিকনিক বা বনভোজন হলো দৈনন্দিন জীবনের একঘেয়েমি দূর করে, প্রকৃতির সান্নিধ্যে পরিবার বা বন্ধুদের সঙ্গে আনন্দ, উৎসব ও চড়ুইভাতি করার একটা চমৎকার মাধ্যম। সাধারণত মনোরম স্থান, নদীর কিনারা, পার্ক বা ঐতিহাসিক স্থানে এই বনভোজন করা হয়ে থাকে। এই বনভোজন বা পিকনিকের মাধ্যমে সকলে মিলে একসঙ্গে গান, খেলাধুলো, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার গ্রহণ এবং বিভিন্ন ধরনের ফটোও আমরা তুলে থাকি। এই বনভোজনের মাধ্যমে আমরা ব্যস্ত কর্মজীবন থেকে বিরতি নিয়ে প্রকৃতির মাঝে সময় কাটালে আমাদের ক্লান্তি দূর হয়, শরীর ও মন সতেজ হয়। পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে সময় কাটালে এই মানসম্মত সময় পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় ও মধুর করে তোলে। পিকনিকের আয়োজনে খেলাধুলো, নাচ গান এবং দল বেঁধে রান্নার আয়োজন সকলকে যেন শিশুসুলভ আনন্দে মাতিয়ে তোলে। আর এই বনভোজনের আদর্শ সময় কিন্তু শীতকাল, কারণ এই সময় আবহাওয়া থাকে ভীষণই মনোরম এবং পিকনিকে যাওয়ার জন্য সাধারণত হালকা ও মজাদার খাবার, মাদুর, খেলার সামগ্রী, ক্যামেরা এইগুলো সঙ্গী হয়। এটি শুধু ভ্রমণ নয়, একতা ও আনন্দের মেলবন্ধন। সকলের সাথে সকলে গলা মিলিয়ে গান, সকলের সাথে সকলে একসঙ্গে কোমর দুলিয়ে নাচ। সে নাচ কেউ জানুক বা না জানুক, কিন্তু সেটাও যেন এক অসাধারণ আনন্দের বাতাবরণ তৈরি করে। আমাদের এই পিকনিকেও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। আমাদের যে রান্নার মাসি ছিল তারা রান্নায় ব্যস্ত হয়ে পড়ে, আর আমাদের ছেলে মেয়ে বউ যারা ছিল প্রত্যেকেই এই খেলাধুলোতে অংশগ্রহণ করে এবং নাচ গান সব কিছুতেই অল্প অল্প সকলেই অংশগ্রহণ করলো। জনি জনি Yes, Papa. ইটিং সুগার, No, Papa. টেলিং লাইফ, No, Papa. Aha. আহা! goodbye goodbye, clap for Vivan. So अभी हम लोगों के सामने रुको सुनो, अभी हम लोगों के सामने एक गाना सुनाएगा। कौन 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 सुनाएगा गाना? अभी गाना सुनाएगा हमारा विनीता।
বিনিতা স্টার্ট आपको सब आता है नेपाली गाना করো না, অসুবিধা নেই। लीजा ने अच्छा बोला मैम मुझे मत बोली हाँ मैं सिर्फ फेशियल में एक्टिव हूँ और कुछ नहीं हाँ আচ্ছা, আর ওর সাথে সাথে কমর হিলাবে কে কে, দাঁড়িয়ে পড়ো ওখানে। हाँ, अभी कुटुमा कुटू सुपारी माना नहीं पता ये गाना है बीता गाएगा बीता हाँ बीता गाएगा अभी हाँ गाना गाएगा না না, যা দুই লাইন। कंची है कंची कोई तो बोला न है मन को पूरा खोला न ये हमारे को दिल उल्टा झूली जैसे ना जाना कंची है कंची कोई तो बोला न है मन को पूरा खोला न ये পরিষ্কার করবে? আচ্ছা, তোমার ব্যাগের মধ্যে ওয়াইপস আছে, ওই যে তোমার ব্যাগে ওয়াইপস আছে, দাও अभी तो वो सुनाएगा ग्रेट गाना सुनाएगा ক্লিন করে আমাকে দাও, এটা আমার কাছে। हाँ ग्रेट अच्छा उसका गिटार भी है घर में रूम में ग्रेट का भी गाना सुनाएगा नहीं सुनाना तो पड़ेगा जब बाद में सुनेंगे पहले गाना सुनेंगे वो बॉक्स बहुत दूर हो गया थोड़ा सामने এবার বলতে सारा जमाना हसीनों का दीवाना এরকম গাইতে হবে জোরে জোরে এখানেও কিন্তু বাজনাটা আমাকে অফ করে দিতে হলো। তুরুক 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 না না না, নাচ গানের সঙ্গে সকলেই কিন্তু নাচে মেতে উঠেছে, ছোট বড় সকলে একসঙ্গে। জীবনে আমি কখনো কিন্তু হাত মিলাইনি, পাও মিলাইনি, কিন্তু ওদের তালে পড়ে কিন্তু আমিও কিন্তু এদের দলে যোগ দিয়ে একটু হাত পা নেড়েছিলাম। যদিও এটা আমার ইচ্ছা না থাকলেও সকলের আনন্দে আমিও একটু অংশীদার হয়েছিলাম। সকলের নাচের পর্ব শেষ হতেই এরপর শুরু হলো বিভিন্ন ধরনের খেলা, যেমন হাতে বল নিয়ে পাসিং দ্য বল, তার সাথেও মিউজিক রয়েছে। এই মিউজিকগুলো না দেওয়া গেলে সত্যি ভিডিওটা যেমন কেমন ফ্যাকাশে হয়ে ওঠে, তা কিছু আর করার নেই। একে একে গানের সাথে অনেকেই কোমর দুলালো। এই যে আমার ছোট মেয়ে গান করছে, এরপরে ও স্টুডেন্টরা এবং আমার নাতি নাতনি, আমার জামাই প্রত্যেকেই কিন্তু গানের সঙ্গে কোমর দুলিয়েছিল। কিন্তু গানটা দেওয়ার জন্য এর আগে একবার আমার এই ভিডিওটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, সেজন্য আমি এই গানগুলো একদম টোটালি বন্ধ করে দিলাম। এছাড়া আশপাশের থেকেও বিভিন্ন ধরনের গানের আওয়াজ ভেসে আসছিল। তবে এই গান না দিলে পরে, গান ছাড়া এই ভিডিও কিন্তু একেবারে রসহীন, এগুলোর কোনো মনে হয় মাধুর্যই যেন এর মধ্যে খুঁজে পাওয়া যায় না। একদম নিরস ভিডিও একটা তৈরি হলো, কিছু করার নেই, হাত পা আমাদের বাঁধা। এরপরে শুরু হলো পাসিং দ্য বল, সবাই গোল হয়ে দাঁড়িয়ে পড়লো, আর একটা বল সকলের হাত বদল হতে হতে এক জায়গায় গিয়ে থেমে পড়লো। কিন্তু এক্ষেত্রেও কিন্তু গানটা চালানো হয়েছিল, কিন্তু গানটা তো দেওয়া যাবে না, সেই জন্য আমাকে গানটা বন্ধ করে দিতে হলো। আমি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ের কয়েকটি লাইন পাঠ করছি। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে, ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। সেইটুকু অপরাধে যমরাজ তাকে জমালয়ে নিয়ে গেছে। আমি আছি সাধারণ ঘরের মেয়ে, বয়স আমার ২৫ পার হয়েছে, ২৪-এ টেকেছে, কিন্তু এখনো যমরাজ আমার ওপর একটু সদয় হয়নি। এইভাবে একসময় আমাদের পাসিং দ্য বলও কিন্তু শেষ হলো, এবং এই তিনজনের মধ্যেই কিন্তু একজন জয়লাভ করেছিল এবং তাকেই পুরস্কৃত করা হয়েছিল। এই যে আমার মেয়ে আউট হয়ে গেল, এবার এরা দুজন রয়েছে, এদের দুজনের মধ্যেই কিন্তু প্রথম যে হয়েছিল তাকে পুরস্কারটি তুলে দেওয়া হয়েছিল। বেশ ভালো লাগছিল, সবাই মিলে হই হই করছিল এবং পুরস্কার হাতে পেয়ে ভীষণই আনন্দিত ওরা। আমাদের যে এতটা বয়স হয়েছে তবু আমারও কিন্তু পুরস্কার যাই হোক না কেন, ছোট বড় পেলে আনন্দ লাগে।
তবে ছোটরা তো আনন্দিত হবেই, এটাই স্বাভাবিক। ভীষণই ভালোভাবে এই খেলাটা সমাধা হলো এবং আমার নাতি এর হাতে কিন্তু পুরস্কারটা তুলে দিল। এবার আরও একটি খেলা শুরু হলো। এই খেলাতে ইনস্ট্রাকশন যা দেওয়া হবে সেটাই টাচ করতে হবে। নাক, কান, গলা, পা, পেট যাই বলা হবে সেটা টাচ করতে হবে। এবং যখন নাকি সকলের শেষে গ্লাস বলা হবে তখন মাটিতে রাখা গ্লাসটি যে হাতে তুলে নেবে সেই কিন্তু থেকে যাবে খেলাতে, আর যে তুলতে পারবে না সে খেলা থেকে বেরিয়ে যাবে। এটা কিন্তু এইভাবেই খেলাটা শুরু হয়েছিল। কিন্তু এটাও কিন্তু আমি কথাগুলো রাখতে পারলাম না, কারণ তখনও কিন্তু সাউন্ড বক্স বেশি বেজে যাচ্ছিল, আর তাতেই কিন্তু বিভিন্ন ধরনের গান বাজছিল, আর এগুলো কপিরাইটের কারণে এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই আমি আবার নতুন করে কিন্তু ভিডিওটা সামান্য এডিট করে ছাড়ছি, তাই সেই গানগুলো বন্ধ করে দিলাম। এই খেলাতেও কিন্তু শেষ পর্যন্ত সালজা জয়লাভ করলো এবং ওর হাতে একটা পুরস্কার তুলে দেওয়া হলো। ও পুরস্কারটা পেয়ে কিন্তু ভীষণই খুশি হলো। সেই পুরস্কার যাই হোক না কেন, ছোট এবং বড়, সকলেই কিন্তু এতে ভীষণ খুশি হয়। এদিকে আমাদের রান্নাও প্রায় শেষ। ফ্রাইড রাইস আগেই নেমে গেছিলো, আর আলু ফুলকপি পনির দিয়ে একটা তরকারি করা হয়েছিল, সেটাও হয়ে গেছে। চাটনিটা সকলের প্রথমেই করা হয়েছিল। এখন যেটা বাকি রয়েছে সেটা হলো চিকেনটা হলেই কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে যায়, আর তারপরেই তাহলে সকলে খেয়ে নিতে পারবে। রান্নাটা হয়নি জন্য আবার সবাই দাঁড়িয়ে পড়লো আরেকটি খেলা খেলবার জন্য। আর এদিকে যারা নাকি নাচ করতে ভালোবাসে তারাও বেশ সুন্দর সাউন্ড বক্স চালিয়ে দিয়ে নাচ শুরু করে দিল। ওখানে রয়েছে আমার ছোট জামাই, তার বাবা এবং সমাদৃতা, তার সঙ্গে আরও অনেকেই পা মিলিয়েছিল, গলা মিলিয়েছিল, কিন্তু সেই গানগুলো কিন্তু আমি রাখতে পারিনি। এদিকে ছোট দুটো বাচ্চা ছিল, আমার নাতি আর অহনার ছেলে, এরা দুজন কিন্তু খাবার জন্য বসে গেছে। মাংসের জন্য কিন্তু এরা অপেক্ষা করেনি। এরই মধ্যে সকলে মিলে আবার এক প্রস্থ খানিকক্ষণ গান চালিয়ে নেচে নিল। এদের আনন্দটা সত্যি চোখে পড়ার মতো। এরা কাজকর্মের ফাঁকে এইভাবে একত্রিত হবার সময় খুব কমই পায়, তাই সকলে একসঙ্গে পায়ে পা মিলিয়ে বেশ আনন্দ করছে। ইতিমধ্যেই আমাদের রান্নাবান্না শেষ হয়ে হয়েছিল দেখো, ফ্রাইড রাইস, এদিকে চিকেন, একটা ভাজা, আর পনিরের তরকারি, স্যালাড, মিষ্টি, চাটনি, যে যার মতন খাবার নিয়ে কিন্তু বসে পড়লো। কারণ শোনা গেল যে এখানে নাকি একটু সন্ধ্যা বেশি হলেই কিন্তু হাতি বেরিয়ে যায়, তাই আমরা আর সেই রিস্ক নিলাম না। সকলে খাওয়া দাওয়া সেরে চটপট গুছিয়ে নিয়ে বাসে উঠে পড়লাম। আমাদের পিকনিক কিন্তু শেষ। টিপুখোলায় এসে এই জঙ্গলের পরিবেশে সবাই মিলে একদিন হই হুল্লোড় করা হলো, খাওয়া দাওয়া হলো, মজা করা হলো, বিভিন্ন ধরনের খেলা হলো। আর এদিকে আমরা কিন্তু বেশ বেলা থাকতে থাকতে এখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ এখানে কিন্তু সন্ধ্যার আগে দিয়েই কিন্তু হাতি বেরোয়। দূর থেকে বাজি পটকা ফোটানোর আওয়াজ পাওয়া যাচ্ছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। তোমরাও কিন্তু একদিনের জন্য এখানে গিয়ে পিকনিক করে আসতে পারো। এখানে নদী কিন্তু খুব একটা গভীর নয়, অল্প জল রয়েছে, তবে খাওয়ার জল এবং রান্না করার জল অবশ্যই তোমরা সঙ্গে করে নিয়ে যেও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। এবছরের মতো এখানেই সমাপ্ত। আবার আশা করছি আগামী বছর এইভাবে সবাই মিলে দলগতভাবে আবার একসাথে কোথাও না কোথাও পিকনিকে যাব। সেই সময় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। টাটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।